হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আরও একটা নতুন সরস্বতী পুজোর মেকআপ লুক নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। সো এই মেকআপ লুকটায় আমি কোনো ফাউন্ডেশন বা ব্রাশের ইউজ করিনি। সো দেখো আমি কিভাবে মেকআপটা করেছি, জানতে হলে পুরোটা দেখবে ভিডিওটা। সো আমি প্রথমেই একটা টোনার ইউজ করে নিচ্ছি। সো টোনারটা একটু ড্রাই হয়ে গেলে আমি বায়োটিকের একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তো ময়েশ্চারাইজারটাকে আমি খুব ভালো করে আমার মুখে মেখে নেব, আর মুখের সাথে সাথে আমি ময়েশ্চারাইজারটাকে আমার একটু গলাতেও লাগিয়ে নিচ্ছি ভালো করে। সো দেখো, ময়েশ্চারাইজারটা আমার মুখে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমারটাকে আমি হালকা হাতে আমার সারা মুখে স্প্রেড করে দিচ্ছি। তো তারপরে আমি একটা সুইস বিউটির লিকুইড কনসিলার ইউজ করে নিচ্ছি। এই কনসিলারটা আমি আমার স্কিনটাকে ইভেন টোন করার জন্য ইউজ করে নিচ্ছি। তো যেখানে যেখানে আমার ডার্ক স্পট আর ডার্ক সার্কেল আছে, আমি সেই জায়গাগুলোই কনসিলারটাকে লাগিয়ে নিচ্ছি। সো তারপরে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। তো কনসিলারটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো কনসিলারটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি আর একটা সুইস বিউটির লাইট শেডের কনসিলার ইউজ করে নিচ্ছি। সো এই কনসিলারটা দিয়ে আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইট করে নিচ্ছি, যাতে আমার মুখটা একটু ব্রাইট লাগে। সো আমি কনসিলারটাকে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। সো ভালো মেকআপের কি হচ্ছে ভালো ব্লেন্ডিং। তোমরা যদি তোমাদের বেসটাকে ভালো করে ব্লেন্ড করো তাহলে তোমাদের বেসটা দেখতে একেবারে ফ্ললেস লাগবে। সো দেখো আমি আমার কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কনসিলারটাকে বেশি সরাচ্ছি না, আমি যেখানে যেখানে লাগিয়েছি আমি সেই জায়গাটুকুর মধ্যেই কনসিলারটা ব্লেন্ড করছি। সো কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি এই লিপস্টিক প্যালেটটি ইউজ করছি আমার ব্লাশের জন্য। সো আমি দুটো কালার আমার হাতের পেছনে মিক্স করে নিয়েছি, রেড আর নিউড একটা কালার মিক্স করে নিয়ে আমি সেটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার চিক্সটাতে লাগিয়ে নিচ্ছি। সো এইভাবে ব্লাশটা দেখতে খুবই ন্যাচারাল লাগছে, আর ব্লাশটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছিল। তারপরে আমি আমার মুখটাকে এই মেবলিনের ফিট মি পাউডারটা দিয়ে সেট করে নেব। তো আমি এই আইব্রাও পেন্সিলটা দিয়ে আমার আইব্রাওটা করে নিয়েছি। আমি একটা সেলো টেপকে আমার হাতের পেছনে লাগিয়ে 2-3 বার ধরে তার আঠাটাকে একটু কমিয়ে নিয়ে আমার চোখের আউটার কর্নারে ওটা লাগিয়ে নিয়েছি। নিয়ে একটা কাজল দিয়ে আমি আমার লাইনারটা করে নিচ্ছি। সো আমি তোমাদের আগেই বলেছি আমি এই মেকআপটার জন্য কোনো ব্রাশ ইউজ করব না। সো দেখো আমি কিভাবে আই মেকআপটা করছি। সো কাজলটাকে আমি উইং আইলাইনারের মতো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এই ইয়ারবাডসটা একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে কাজলটাকে আমি স্মাচ করে দিচ্ছি। তো তোমাদের যে মেকআপ করতে হলেই ব্রাশ লাগবে তার কোনো কারণ নেই, তোমাদের কাছে যে জিনিস আছে তোমরা সে দিয়েও করতে পারো। তো তারপরে আমি একটু ব্রাউন আইশ্যাডো নিয়ে ব্ল্যাক আইশ্যাডোটাকে ব্লেন্ড করে দিয়েছি। তো আমি একটা সুইস বিউটির সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি, আর আমি মার্সের 4 শেড হাইলাইটারটাও আমার আঙুলের সাহায্যেই লাগিয়ে নিচ্ছি। তো দেখো, তো দেখতেই পাচ্ছ লুকটা কেমন হয়েছে। তো আমি এতে কোনো ফাউন্ডেশন বা ব্রাশ কিছুরই ইউজ করিনি। সো আজকের মতো এই পর্যন্তই। বাই এভরিওয়ান।